ফ্যামিলি ফটো তুলতে আমরা খুবই পছন্দ করি এবং ফ্যামিলির সাথে যদি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে তো কথাই নেই। ইদানিং আমি লক্ষ্য করেছি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমাদের সন্তানদের যাদের এরকম সন্তান হচ্ছে, বাচ্চা জন্মগ্রহণ করছে, নবজাতক শিশুদের খুব ছবি তোলা হচ্ছে এবং সেটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপলোড করে মানুষকে জানানো হচ্ছে যে তার এরকম ছেলে সন্তান মেয়ে সন্তান হচ্ছে। আসলে এই যে আমরা প্রতিনিয়তই এরকম নবজাতক শিশুর ছবি তুলছি, এটা কতটা বাচ্চার জন্য উপকারী বা ক্ষতিকর আসুন জেনে নিই। একজন ব্যক্তি এরকম তার ফ্যামিলির ফটো তুলতেছিলেন, তাদের একটি বাচ্চা ছিল এবং সেই ব্যক্তি কী করলেন, সেই বাচ্চাটিরও ছবি তুললেন। তো বাচ্চাটির কাছ থেকে মাত্র 10 ইঞ্চি দূর থেকে এরকম বাচ্চাটির ছবি তুললেন, কিন্তু ভুলবশত তিনি তার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি বন্ধ করতে ভুলে গেলেন। ক্ষণিকের মধ্যে এরকম ছবিটা তোলা হলো, কিন্তু ছবি তোলার পরে দেখা গেল যে তার বাচ্চাটি অস্বস্তি বোধ করছে, অসুবিধা মনে করছে। বাবা মা লক্ষ্য করলেন, সাথে সাথে তারা এরকম ডাক্তারের পরামর্শ নিলেন, ডাক্তারের কাছে চলে গেলেন। যখন পরীক্ষা করে দেখলেন তার বাচ্চাটির এরকম ম্যাকিউলার এর অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণত বাচ্চাদের চোখে এরকম, আমার চোখে যখন আলো ঢুকে প্রথমে ম্যাকিউলাতে আমাদের সমান্তরাল দৃষ্টি তৈরি হয়। তো এখন ম্যাকিউলার অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডাক্তারগণ গবেষণা করে দেখেছেন বাচ্চাটির ডান চোখটি প্রায় সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে গেছে বা কিছুটা নষ্ট হয়ে গেছে এবং দেখা গেছে যে এরকম অপারেশন সার্জারির মাধ্যমে এই চোখটি ভালো করা সম্ভব। তো সেজন্য বাচ্চাটি কী হলো, এরকম ক্ষতি হলো যে চিরদিনের জন্য তার ডান চোখটি নষ্ট হয়ে গেল। তো এই ধরনের ভুল আমরা সাধারণত সামান্য ভুল থেকে আমাদের সন্তানদের, নবজাতক শিশুদের বিরাট ধরনের ক্ষতি হয়ে থাকে। এজন্য আসলে সাধারণত বাচ্চাদের চোখ ম্যাকুলার অংশটা যেটা রয়েছে সেটা সাধারণত সম্পূর্ণভাবে তৈরি হতে 4 মাস সময় লেগে যায়, 4 বছর পর্যন্ত সময় লেগে যায়, 4 বছর সময় লেগে যায়। সেজন্য আসলে বাচ্চাদের দেখা গেল যে অতিরিক্ত আলোতে নেওয়াটা বাচ্চার জন্য ক্ষতিকর। যে উজ্জ্বল আলোতে, অতি উজ্জ্বল আলোতে ফ্ল্যাশ লাইটে নিলে যে বাচ্চারা দেখবে চোখটি বন্ধ করে ফেলে, যদিও তারা চোখটি বন্ধ করে ফেলে কিন্তু মাইক্রো সেকেন্ডের মধ্যে যে আলোটা তার চোখে প্রবেশ করে সেটাও তার চোখকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সেজন্য আমাদের সকলের উচিত বাচ্চাদেরকে উজ্জ্বল আলোতে না নেওয়া এবং গোসলখানায় উজ্জ্বল আলো ব্যবহার না করা, অতি উজ্জ্বল আলো ব্যবহার না করা এবং বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের ফটো তোলা, ছবি তোলা থেকে বিরত থাকা। তো ছবি তুললেও আমরা সকলে খেয়াল করব যে বাচ্চাদের ফ্ল্যাশ লাইটটা বন্ধ যাতে থাকে। তো আমাদের এই কাজটা করা খুবই জরুরি, না হলে আমাদের নবজাতকের চোখের বিরাট ধরনের ক্ষতি হতে পারে। তো আমি আজকে সকলকে এই মেসেজটি দিতে চাচ্ছি যে আমরা যারা এরকম বাচ্চা হওয়ার সাথে সাথেই ছবি তোলার জন্য উদ্গ্রীব হয়ে যায়, অনেক সময় দেখা যায় বাচ্চারা রাত্রে বেলা হচ্ছে, তখন বাচ্চার ছবি তুলতে গিয়ে আমরা বাচ্চার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ব্যবহার করছি। তো আমরা সকলে এই ফ্ল্যাশ লাইটটা যদি আমাদের বাচ্চাদের ছবি তুলতে চাই তাহলে আমরা সকলেই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে নিব, যাতে করে আমাদের শিশুদের এরকম চোখের ক্ষতিগ্রস্ত না হয়, সারা জীবনের জন্য সে কষ্ট ভোগ না করে। আমার সামান্য ভুলের কারণে আমার শিশুর সারা জীবনের কান্নার একটি কারণ হয়ে যাবে। সকলকে অনুরোধ করব, সকলকে সতর্ক করব, আমরা সকলেই আমাদের শিশুদেরকে অতিরিক্ত আলো থেকে দূরে রাখবো, মোবাইলের ফ্ল্যাশ লাইট ছবি তুলতে গিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট করা থেকে বিরত রাখবো এবং আমাদের শিশুদের শারীরিক, মানসিক যত ধরনের সমস্যা আছে যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবো এবং বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিয়ে তাদের যত্ন করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।